হ্যালো বন্ধুরা, পিঙ্কিস কুকিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? তো আজকে নিয়ে এলাম মুড়ির মোয়া বা নাড়ু, যে যেটাই বলেন, সেই রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব দেবেন। অনেক ধন্যবাদ সবাইকে। তো শুরু করছি। তো এখানে আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি, ১ কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। তাতে কিছুটা ১ চামচ মতো তেল আর আধা কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর ১ চিমটি লবণ দিয়ে গুড়টাকে চুলায় বসিয়ে নিয়েছি। ভালো করে নাড়তে হবে গুড়টা যতক্ষণ গলে না যায়। তো গলে যাওয়ার পর গুড়টা যখন এরকম দেখুন একটা বুদবুদ সৃষ্টি হবে, আর তুললে বোঝা যাবে সুতার নালের মতো চলে আসছে। তো যখন এরকম হবে তখন বুঝতে হবে যে এটা প্রায় হয়ে এসেছে। যখন একটু একটু আঠালো ভাব আসবে, তবে আপনারা হাতে অবশ্যই জল নিয়ে নেবেন। জল নিয়ে তারপর একটু একটা বাটিতে জল নিয়ে তারপর একটু শিরা ওই জলে ফেলে দেখবেন শিরাটা শক্ত হয়ে গেছে কিনা, তাহলে বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আমার এইভাবে দেখার প্রয়োজন ছিল না, আমি দেখেই বুঝতে পারি। তো আমি এভাবেই করে নিচ্ছি। তো আপনারা যখন শিরাটা বুঝবেন জলে দিয়ে শক্ত হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। আর যদি শিরাটা জলের সাথে মিশে যায় তাহলে বুঝবেন যে এটা এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি। তো দেখুন আমার শিরাটা কীরকম পারফেক্টভাবে বুদবুদ হচ্ছে। আপনারা যদি এটা কম আশা নেন তাহলে এটাতে মুড়ি দিতেই এটা ছেড়ে যাবে। তো বন্ধুরা, আমার এটা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দেখুন কড়াইতে মুড়ি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ মুড়ি এই শিরাটার সাথে মিশে যায় ততটুকু পরিমাণ মুড়ি আমি দিয়ে নিচ্ছি। মুড়ি দিয়ে ২ জনে ধরতে হবে, ২ কড়াইয়ের হাতাতে ধরতে হবে যেন এটা না নড়ে যায়। এটা নড়ার সম্ভাবনা থাকে। তো হাতের সাহায্যে এভাবে আমরা মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। ২ দিক দিয়ে ২ জন ধরতে হবে, ধরে তারপর এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। যতক্ষণ মুড়িটা মনে করেন মিশে না যায় ততক্ষণ মুড়িটা দিতে হবে। যখন বুঝবেন যে না গুড়টা আর মুড়িটা একদম মিশে যাচ্ছে, ততক্ষণ এভাবে নাড়াতে থাকবেন। তো বন্ধুরা দেখুন আমার এটা মিশানো প্রায় হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এটাকে এক একটা শেপ করে নেব। আপনারা যেভাবে পারেন এইভাবে শেপটা দিয়ে নেবেন। তো দেখুন আমার মুড়িটা মিশে গেছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় তৈরি করবেন সবাই। তৈরি করে আমাকে জানাবেন। তো আমার এটা দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে শেপ করে নেব। হাতে একটু সরিষার তেল বা যে তেল আছে তেলটা হাতে মাখিয়ে নেবেন, তাহলে গরমটা কম লাগবে। এটা গরম অবস্থায় শেপটা দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। তো গরম গরম অবস্থায় এটা অবশ্যই তৈরি করে নেওয়া যায়। দেখুন দুজনে মিলে করছি। একটা ট্রায়াঙ্গেল শেপ দেওয়া হচ্ছে, আরেকটা কলির মতো শেপ দেওয়া হচ্ছে। তো আমরা শেপ দিয়ে দিয়ে সবগুলো তৈরি করে নিচ্ছি। এক একটা এক এক শেপের দেওয়া হচ্ছে। তো কেউ গোল করে বানায়, তো গোল করে খেতে অনেকটা অসুবিধা হয়, তাই আমরা শেপ করে নিচ্ছি। শেপভাবে দিলে এটা সুন্দর দেখা যায়, প্লাস খেতেও ভালোভাবে খাওয়া যায় আর কি। গোল করেও ২-১টা বানিয়েছি চ্যাপ্টা করে। তো আমরা এভাবে ট্রায়াঙ্গেল শেপ, গোল করে, লম্বা করে, চোক্কা করে সব মিলিয়ে এভাবে আমরা শেপ করে দিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখে বুঝতে হবে কিভাবে এভাবে শেপটা দিতে হবে। এটা কিন্তু অনেক গরম ছিল, এই গরম অবস্থায় আমরা শেপটা দিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে এটা জমে যায়, শক্ত হয়ে যায়, তখন আর কোনো শেপ দেওয়া যায় না। দেখুন আমরা আস্তে আস্তে সবগুলা করে নিচ্ছিলাম। কয়েকটা গোলও করে নিয়েছি, গোলভাবে চ্যাপ্টা করে নিয়েছি। আমরা পুরোপুরি গোল করিনি, একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো দেখুন আমাদেরটা কিভাবে তৈরি